হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি বিগিনার মেকআপ আর্টিস্টদের জন্য আমরা খুব সহজেই একটি ব্রাইডাল আই মেকআপ দেখে নেব। তার জন্য আমি প্রথমেই একটি মিস ক্লেয়ারের প্রাইমার নিয়েছি। প্রাইমারটাকে নিয়ে আইলিডের উপরে লাগিয়ে নিচ্ছি আই বেসটাকে লক করার জন্য। তারপরেই আমরা সুইস বিউটির একটি কভার স্টুডিও প্যালেট থেকে সব থেকে লাইট শেড, একদমই বলতে গেলে হোয়াইট কালার, তো সেই শেডটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আইব্রোটি শেপ করে নিচ্ছি। তারপরেই আমি হোয়াইট কনসিলারটি আইলিডের উপরেও লাগিয়ে নিচ্ছি। আইলিডের উপরে হোয়াইট কালারের কনসিলার কেন ইউজ করা হয় কেউ কি জানেন? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখে আসবেন। দেন একটি পাউডার ব্রাশ নিয়ে আমরা লুজ পাউডার আইলিডের উপরে অ্যাপ্লাই করে নিলাম। এবার প্রিটিয়ালসের প্যালেট থেকে একটি হালকা অরেঞ্জ কালারের শেড আমরা নিয়ে একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমরা আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমাদেরকে ব্লেন্ড করতে হবে খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তারপরেই আমরা আবারও কালারগুলি নিয়ে বারবার অ্যাপ্লাই করছি যতক্ষণ না একটু ডার্ক কালার আসছে। সুইস বিউটির লাইট শেড কনসিলার নিয়ে শেড নাম্বার 02 আমরা ক্রিজটাকে কাট করে নেব। এবং এখানে ক্রিজটাকে কাট করার জন্য একটি টেকনিক হলো আমরা বেশি পরিমাণে কনসিলার লিডের উপরে লাগিয়ে একটু উপর দিকে তাকাতে হবে, এবং শুধু একবার করলেই হবে না। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু লিটারেলি উপরের দিকে তাকিয়ে আমার ক্রিজটার শেপটা নিয়ে আসছি। তো এরকম বারবারই উপর দিকে তাকাবেন এবং ব্রাশের মাধ্যমে, ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে হালকা হাতে ক্রিজটাকে কাট করে নিতে হবে। আবার পাউডার ব্রাশের মাধ্যমে ক্রিজের উপরে একটু লুজ পাউডার লাগিয়ে নিলাম। তারপরে প্যালেট থেকে আমরা ইয়েলো কালারটা আমি ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি প্যালেট থেকে রেড কালার নিয়ে আমি আউটার কর্নারে লাগিয়ে নেব খুব সুন্দর করে, এবং একটি কালার অপর কালারটির সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে দেব। মিস ক্লেয়ারের একটি 2-ওয়ে জেল নিয়ে আমি ইনার কর্নারের লিডের উপরে লাগিয়ে নেব গ্লিটারটিকে ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য। তো আমি এখানে সুইস বিউটির গ্লিটার অ্যাপ্লাই শেড 08 আমি এটি ইনার কর্নারে ইয়েলো কালারের উপরে একটি এরকম ব্রাশের মাধ্যমে, ছোট ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে রেড কালারের সঙ্গে এই ইয়েলো কালারগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এবং আউটার কর্নারটিকে আর একটু ডার্ক করার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করছি, যেন আউটার কর্নারটি আরও সুন্দরভাবে ফুটে ওঠে। তার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। একটি ফ্লাফি ব্রাশ নিয়ে আমি আউটার কর্নারের আইশ্যাডোগুলিকে ব্লেন্ড করে নিচ্ছি। এটি কিন্তু মেন পার্ট, ব্লেন্ড। আমাদেরকে কিন্তু ব্লেন্ড করেই যেতে হবে যতক্ষণ না একটি কালার অন্য কালারটির সঙ্গে মিশে যাবে, কোনো যেন হার্শ লাইন না থাকে। তারপরে আমি প্যালেট থেকে একটি হাইলাইটার শেড নিয়ে আমি ব্রো বোন এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি। এবার পেন্সিল আইলাইনার দিয়ে আমি একটি খুব ভালো উইংড আইলাইনার তৈরি করছি। যেহেতু এখানে ব্রাইডাল আই মেকআপ, তো আমরা এখানে কিন্তু উইংড করতেই পারি। তো আমরা উইংড করব কি করব না সেটা কিন্তু অবশ্যই আমাদের মেকআপের উপরে নির্ভর করবে, আমরা কেমন মেকআপ করেছি সেটার উপরে। নিউড মেকআপ করলে কিন্তু বেশি উইংড লাইনার করা যাবে না। তো তারপরে আমি ফেসাস কানাডার কাজল নিয়ে কাজল অ্যাপ্লাই করে সেটাকে স্মাজ করে নিচ্ছি, এবং উপরের আইশ্যাডো কালারেরই নিচের লোয়ার ল্যাশ লাইনে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমরা উইংটাকে আরও বেশি একটু প্রমিনেন্ট করছি, খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। তারপরেই আমরা মাস্কারা অ্যাপ্লাই করেছি।
দেন আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আইল্যাশ অ্যাপ্লাই করার পরেই কিন্তু চোখের মেকআপটি আরও বেশি খুবভাবে ফুটে ওঠে। তো আমি এখানে সব কিছুই আবার নতুন করে একটু রিটাচ করে দিচ্ছি যেখানে যেটি কম ছিল, এবং একটি ব্রাশ নিয়ে আবার খুব ভালোভাবে যেখানটায় মনে হচ্ছিল যে ব্লেন্ড করতে হবে সেখানে আমি ব্লেন্ড করে দিয়েছি। আমাদের আই মেকআপ একদমই রেডি। তো এভাবেই খুব সহজেই আমরা কিন্তু একটি ব্রাইডাল আই মেকআপ করে নিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।